ডক্টর আমার পার্টনার কোনো রকম কমিটমেন্টে যেতে চায় না এবং ও হঠাৎ হঠাৎ নাই হয়ে যায় এবং ও হয়তো কমিটমেন্ট আমাকে দিচ্ছে, ও বলছে ভালোবাসি, কিন্তু ও মানে আমাকে দিয়ে খুব সাফোকেটেড ফিল করে বা আমার উপর রেগে যায় যদি আমি ওর কাছ থেকে একটু ভালো সময় চাই বা ওর সাথে আমি বোঝাতে চাই যে হয়তো কিছু রিচুয়ালস আছে, ফ্যামিলিকে অ্যাটেন্ড করা বা এরকম কিছু যদি করতে বলি, ও কেন জানি না আমার সাথে কানেক্ট করতে পারে না বা কাউকে আমার খুব দূরের মানুষ মনে হয়, আমি ঠিক বুঝতে পারি না প্রবলেমটা কোথায়। আমি যখন ছেড়ে চলে যাব তখন আবার হঠাৎ করে আমাকে খুব ভালোবাসা দেখায় এবং আমি তখন আসলে খুব অপরাধ বোধের ভিতরে চলে যাই যে ও তো আমাকে ভালোই বাসে, আমি আসলে বুঝতে পারছি না আসলে কী করা দরকার। সো আমি আসলে খুব কনফিউজ। অনেক সময় একজন ডিসমিসিভ অ্যাভয়েডেন্টের লাইফ পার্টনার বলেন বা এমনি নর্মাল পার্টনার বলেন, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, এই কমপ্লেনগুলো করে ফেলেন এবং ওনারা খুব কনফিউজ থাকেন যে আসলে কী হচ্ছে, ও আসলে স্টেবল না কেন, ও বলছে মুখে ভালোবাসি বা আমাকে এরকম কিছু বিহেভিয়ার শো করছে, কিন্তু যখন আমি কাছে যেতে চাচ্ছি কেন দূরে সরিয়ে দিচ্ছে, বা ও কেন আসলে একটা হেলদি রিলেশনশিপ মেনটেন করতে চায় না, কেন ও শুধু দূরে চলে যেতে চায়। অনেক সময় যে জিনিসটা হয়, ছোটোবেলাতে একজন মানুষ যখন টাকা পয়সা সব কিছু পাচ্ছে কিন্তু তার ইমোশনের কোনো ভ্যালিডেশন পাচ্ছে না, তাকে এটা বলা হচ্ছে যে তুমি বাচ্চাদের মানে ছেলেদেরকে বলা হচ্ছে তুমি মেয়েদের মতো কান্না করো না, মেয়েদেরকে বলা হচ্ছে এত বেশি কেন কথা কথা কান্না করো, কান্নার করার কি আছে, বা বাবা মা প্রচণ্ড ব্যস্ত বা প্রচণ্ড রাগী, যেখানে বাচ্চাটার অনুভূতিটা কোনো রকম ভ্যালিডেশন পায় না। সো এই বাচ্চাটা এভাবেই বড় হচ্ছে, এভাবেই জেনে যে ইমোশনটাকে এক্সপ্রেস করা যাবে না। যদি কারো কাছে আমি আমার ভালনারেবিলিটি এক্সপ্রেস করি, আমি তাহলে অবশ্যই খুব বাজেভাবে হার্ট হব এবং আমার কাছ থেকে সবাই দূরে চলে যাবে এবং নিজের উপরেই নিজেকে নির্ভর করতে হবে, নিজেকে নিজে লাগড়ে রাখতে হবে। সো এই বিশ্বাসে যারা বিশ্বাসী তাদের রিলেশনশিপের সাইকেলটা যেটা থাকে যে উনি সাধারণত আপনাকে প্রথম দিকে উনি একজন পার্টনার খুঁজতে থাকে, কারণ ছোটোবেলা থেকে যে ভালোবাসা না পাওয়ার কষ্টটা, ওই আকাঙ্ক্ষাটা তার ভিতরে থেকে যায়, সে ভালোবাসা চায়, কারো কাছ থেকে পেতে চায়, কাউ দিতে চায়। সো ওরকম উনি কাউকে ফার্স্টে খুঁজতে থাকেন। দ্বিতীয় ধাপে উনি কাউকে একজনকে পেয়ে যান এবং তারপরে হানিমুন ফেজটা শুরু হয়, এত ভালোবাসা, এত সারপ্রাইজ, এবং ওনার জন্য বলা হয় না যে পাহাড় নাড়ায় ফেলার মতো করে উনি সব কিছু করেন। তারপরে আস্তে আস্তে যখন পার্টনার তার প্রতি ডিপেন্ডেন্ট হওয়া স্টার্ট করে, ওনার ডিঅ্যাক্টিভেশন ফেজ স্টার্ট হয়, ওনার তখন ভয় লাগা স্টার্ট হয়, আমি তো ডিপার ইমোশনাল কানেকশনে যাচ্ছি, আমি তো আবার হার্ট হব, কারণ তার সাবকনশিয়াস মাইন্ড তাকে সিগন্যাল পাঠাতে থাকে ছোটোবেলায় কিন্তু তুমি এভাবে কষ্ট পেয়েছো এবং এখনও তুমি যে খুব কানেক্টেড হয়ে যাচ্ছ, তুমি আবার কষ্ট পাবা, কাজেই বি কেয়ারফুল। সো তখন উনি আস্তে আস্তে দূরে সরতে থাকে, ফোন ধরে না, ব্যস্ততা দেখায়, মেসেজে রিপ্লাই করতে চায় না, বিভিন্ন কাজের অজুহাত দেয়, বা অনেক সময় দেখা যায় বলছে রেগে যাচ্ছে, খিটখিটে মেজাজ দেখা যাচ্ছে, নাই হয়ে গেল কোনো দিন, মানে একেবারে 1-2 সপ্তাহ পুরোপুরি নাই, তারপরে হঠাৎ করে আসছে বলছে আমার একা সময় দরকার, তুমি আমাকে সাফোকেট করে ফেলো। এরপরে যেটা সে করে, সে প্ল্যান করতে থাকে যে আমি সম্পর্ক থেকে বের হব, আমি আর এটা নিতে পারছি না, আমাকে এখান থেকে বের হতে হবে, এবং প্ল্যান করতে করতে তারপরে যেটা সে করে আলটিমেটলি কনক্রিট ডিসিশনে যায় এবং হঠাৎ করে একদিন গোস্টিং করা স্টার্ট করে, কখনোই সে ফেস করে না, বা একেবারে খুব মানে লিখিত বা একেবারে মানে অফিসিয়াল সে ব্রেকআপ করে ফেলে। তারপরে যেটা হয়, এই মানুষগুলো খুব একটা ইলেটেড মুডে চলে যায়, খুব ফুর্তি, খুব আনন্দ যে উফ আমি আবার স্বাধীন হয়ে গিয়েছি, কিন্তু এই ফেজটা বেশি দিন থাকে না। এরপরে তার লোনলিনেস তাকে ঘিরে ধরে যে আমি তো আবার একা হয়ে গেলাম, আমাকে তো আসলে লাইফে কেউ নাই, আমি আসলে কি করছি জীবন নিয়ে, এবং ওই একাকিত্ব বোধ থেকে তার একটা ডিপ্রেসিভ ফেজ আসে এবং তারপর সে আবার কাউকে খুঁজতে থাকে সম্পর্কে। সো এখন একজন মানুষের সাথে যখন এই ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট এই মানুষগুলো রিলেশনশিপে ইনভলভ হয়, যখন একজন মানুষ ভালোবাসা পাচ্ছে তার তো চাহিদাটা ওরকম তৈরি হচ্ছে, প্যাটার্নটা তৈরি হচ্ছে, কিন্তু এই ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট যখন অ্যাকচুয়ালি ডিঅ্যাক্টিভেশন ফেজ স্টার্ট করে, ওনারা কনফিউজ হওয়া স্টার্ট করে যে জিনিসটা কী হচ্ছে, ও এরকম কেন করছে, বা হঠাৎ করে ও কেন ছেড়ে চলে যেতে চাচ্ছে, ও কেন যোগাযোগ করছে না, ও কেন দূরে সরিয়ে দিয়ে যাচ্ছে। সো মানুষগুলো তখন কি করবে, তখন জানার চেষ্টা করবে, তাকে আরও বেশি সময় দেওয়ার চেষ্টা করবে, আমার কোনো ভুল হচ্ছে কি হচ্ছে এইটা বলার চেষ্টা করবে, কমপ্লেইন করতে থাকবে যে তুমি কিন্তু আগের মতো নাই, তুমি কিন্তু এরকম করছো, তুমি কিন্তু এরকম হয়ে যাচ্ছ। সো কমপ্লেইন আরও বাড়ছে এবং যে ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট উনি কিন্তু আরও ডিস্টেন্স করছে, মানে তুমি আমাকে সাফোকেট করতেছো, তুমি আমাকে কমিটমেন্ট কেন চাচ্ছ বা ডিপার ইমোশনাল কানেকশন কেন চাচ্ছ, আমি তো এটা দিব না, এবং তুমি কেন এত ন্যাগিং করছো বা এত কেন ট্যান্ট্রাম থ্রো করছো, তোমার সাথে আমার থাকা অসম্ভব। সো তখন ডিএ যারা থাকে তারা আস্তে আস্তে ওই সাফোকেশন থেকে এবং তারা আরও অজুহাত খুঁজে পেয়ে যায় যে না আমি এটাতে থাকতেই পারবো না। সো তখন সে আলটিমেটলি ব্রেকআপটা তো করেই এবং তার ভেতরে ওই ভয়টা তখন ঢুকে যায় যে
এই মানুষটার সাথে সম্পর্কে আর ফেরা যাবে না, কারণ সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে এবং খুবই কমপ্লেইনি একজন পার্সন। সে কখনোই আমাকে বুঝবে না এবং ও সবসময় আমার দোষগুলো বলে, আমাকে ক্রিটিসিজম দেয় এবং আমি এটা কখনোই নিতে পারবো না। আই এম নট গুড এনাফ ফর হিম অর হার। সো এই যে জিনিসগুলো যখন ট্রিগার হয়ে যায়, যে আলটিমেটলি হঠাৎ করে তার সম্পর্কটা ভেঙে গেল, একজন ডিএ তার লাইফে আসলো, তার নিজের মতো করে সম্পর্কটা করলো, তারপর ছেড়ে চলে গেল, সে তো কোনো ক্লুই পাচ্ছে না, সে অথৈ সাগরে পড়ে আছে এবং সে ডিভাস্টেটেড অবস্থায় আছে যে কেন ভেঙে গেল, আমার কি ভুল ছিল, ওই তো আমাকে ভালোবাসা দিল, ওই দূরত্বে চলে গেল, আমি যখন বললাম এরকম কেন করছো, আমাকেই কাঠগড়ায় দাঁড় করালো এবং সিম্পলি গ্যাসলাইট করে দেশে চলে গেল, কিভাবে পারলো। সো এই যে জিনিসটা, তার ভেতরে একটা তখন এংজাইটি তৈরি হয়ে যায় এবং সে আরও বেশি ক্লিঙ্গিনেস শো করে। এই পয়েন্টটাতে যদি বলি যে আপনার পার্টনার যদি আপনার কাছ থেকে এরকম ডিস্টেন্স মেনটেন করতে চায় বা উনি যদি আসলেই একটু আপনার থেকে দূরে যেতে চায়, আপনি প্লিজ ওনার সাথে আস্তে আস্তে নো কন্ট্যাক্ট মেনটেন করেন। নো কন্ট্যাক্ট টার্মটা স্পেসিফিকলি বলছি এই কারণে, কারণ আপনার পার্টনারের যদি আসলে ফ্যামিলিয়াল ইস্যু থাকে এবং ওনার যদি ইনসিকিউরিটি থাকে, আপনি ওনার কাছ থেকে যদি একটু ডিস্টেন্স মেনটেন করেন, ওনার তখন একটা হিলিং পিরিয়ড আসে। উনি তখন এই ভয়টা আর পায় না যে আমার কাছ থেকে প্রচণ্ড ডিপার ইমোশনাল কানেকশনও চাচ্ছে, কমিটমেন্ট চাচ্ছে এবং আমি তো ভালনারেবল। উনি আপনার কাছ থেকে এই কারণে দূরে যেতে চায় না যে উনি আপনাকে ডিচ করতে চায়, উনি দূরে যেতে চায় এই কারণে যে ওনার নিজের সেলফ হিলিংটা দরকার। উনি আপনার কারণে যতটা না যেতে চায়, ওনার নিজের ইনসিকিউরিটি থেকে উনি তত বেশি যেতে চায়। কিন্তু আপনি যদি ওই মুহূর্তে ওনাকে কমপ্লেন করেন, ওনার উপরে আরও বেশি ক্লিঙ্গি হন, উনি তখন আপনাকে ব্লেম দেওয়া স্টার্ট করবে। সো এই ফেজে আপনি যদি দেখেন যে উনি একটু দূরত্ব মেনটেন করছেন, আপনিও একটু ডিস্টেন্সে আসেন। আপনি আস্তে আস্তে বলেন যে এই যে তুমি হয়তো যোগাযোগ করছো না বা তুমি হয়তো সামহাও কোনো একটা প্রবলেম ফেস করছো, আমি কি তোমাকে সাফোকেট করে ফেলছি বা তোমার কি একটু মি টাইম দরকার, বা এই সম্পর্কটাকে আমরা কি আরও অন্য কোনোভাবে সুন্দর করতে পারি যেখানে তোমার হেল্প হবে। দেখেন, আপনি আলটিমেটলি কিন্তু জিনিসটা এটাই বোঝাচ্ছেন আমাদের সম্পর্কটা হেলদি না এবং দের ইজ সামথিং রং বিটুইন আস। এই যে জিনিসটা আপনি এটা বলছেন, তখন কিন্তু আপনি ইনডিরেক্টলি ওনাকে ওনার প্রবলেমই সামনে আনছেন, বাট ওনাকে ব্লেম দিচ্ছেন না। এইটা ওনাকে অনেকখানি রিঅ্যাসুরেন্স দিবে এবং আপনি যখন এই মেসেজগুলো খুব সুন্দর করে পোলাইটলি পাস করবেন, উনি আপনার সাথে আস্তে আস্তে কানেক্ট করবে এবং যদি সম্ভব হয় তখন হয়তো উনি ওনার ডিপার ইমোশনাল যে ট্রমা বা উন্ড এটা শেয়ার করবে। এবং দয়া করে এই মানুষগুলোর এই ট্রমাটাকে আমরা যেন ওয়েপনাইজ না করি ঝগড়ার সময় বা খারাপ মুহূর্তে, ওনাকে যেন আমরা আঘাত না করি, আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা ওনাকে তখন পজিটিভ ওয়েতে হেল্প যদি নিজে না করতে পারি, প্রফেশনাল হেল্পে নিয়ে যাব। এবং আরেকটা জিনিস আমাকে মেনটেন করতে হবে, আমরা যেখানে খুব ভালনারেবল ফিল করি, আমরা ওই নো কন্ট্যাক্টটা মেনটেন করতে পারি না। আমরা ভাবি কি নো কন্ট্যাক্ট মেনটেন করলেও আমার কাছ থেকে চলে যাবে, কারণ আমি নিজেই তো তখন ইনসিকিউর, কারণ ও কমিটমেন্ট দিয়েও দিচ্ছে না, ও আমাকে গ্যাসলাইট করতেছে, আলটিমেটলি ও কী চাচ্ছে। বাট বিলিভ মি, আপনি যদি সিম্পলি, আমরা সাধারণত বলি যে মোটামুটি হায়েস্ট 30 days বা 45 days ডিস্টেন্স মেনটেন করতে পারেন। উনি ফার্স্ট 14 days-এ আপনি যদি ওনাকে এরকম পজিটিভ মেসেজ দিয়ে একটু নো কন্ট্যাক্ট মেনটেন করেন, ওনার থেকে আপনিও দূরে আছেন, কষ্ট হচ্ছে আপনার, বাট স্টিল, তখন উনি আস্তে আস্তে আপনার কাছে ফেরত আসবে এবং আপনি ওনাকে আরেকটা রিঅ্যাসুরেন্স যেটা আপনি দিতে থাকবেন কন্টিনিউয়াসলি, যে আপনি ওনার উপরে রেগে নাই বা আপনি ওনাকে কোনো রকম উনি কেন হঠাৎ করে নাই হয়ে গেল এটার জন্য যে ওনাকে খুব বাজেভাবে কনফ্রন্ট করতে হবে এবং উনি যে আপনার সাথে রাগারাগি করলো বা হইচই করলো এটার জন্য ওনাকে একটা জবাবদিহিতা করতে হবে, বা এই যে আপনার মুখোমুখি হতে ওনার যে একটা অস্বস্তি বোধ, এই সিচুয়েশনটাকে আপনি আরও বেশি সিনক্রিয়েট করে ফেলবেন, এগুলো আপনি কিছুই করবেন না। যখন আপনি ওনাকে এই ভাইবটা দিবেন, উনি তখন আসলে ফেরত আসতে পারবে। কারণ অনেক সময় দেখা যায় একজন ডিএ, আপনি যতই নো কন্ট্যাক্ট মেনটেন করেন না কেন, উনি ফেরত আসতে চায় না। কেন চায় না? ওনার ভিতরে কিছু ভয় ঢুকে যায় যে আমি তো আসলে ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি তো অন্যায় করেছি, কিন্তু আমি তো এত খারাপ মানুষ না, সো ও আমাকে খারাপ মানুষ ভাবে এই জিনিসটা নিতে আমার খুব কষ্ট হয়, বা ও আমাকে কনফ্রন্ট করবে, যে আমাকে কাঠগড়ায় দাঁড় করায় দিবে সবার সামনে যে আমি কেন এইসব কাজ করছি, বা ও আমাকে অনেক বেশি রাগারাগি করবে, হইচই করবে, বকা দিবে, যেটা আমার নিতে ভালো লাগবে না, বা ও আমাকে এত বেশি সাফোকেটেড করে ফেলে ক্লিঙ্গি হয়ে, যেটা আমি নিতে পারি না, এত কমপ্লেইনিং, বা আমার সিম্পলি আমি এই ভয়গুলো পাচ্ছি এবং কোনো দিন ওর কাছ থেকে কোনো রিঅ্যাসুরেন্স আমি পাইনি, কোনো অ্যাসুরেন্স তো দূরে থাক। সো যে কারণে আমি আসলে ওকে বাদ দিই, বরং আমি নতুন কোনো সম্পর্ক খুঁজি। সো ওনারা তখন ডিএরা অন্য কোনো একটা সম্পর্কে চলে যান। সো অনেক ক্ষেত্রে যে জিনিসটা হয়, যিনি একজন ডিএর সাথে রিলেশনে থাকেন, উনি কনফিউজ থাকেন, উনি অনেক বাজেভাবে সাফার করতে থাকেন।
যদি আপনি এরকম একজন মানুষ হন যে আপনি সাফার করছেন, সো আপনি প্লিজ আগে এটা ঠিক করেন আপনি কি এই আনস্টেবল সম্পর্কটা নিতে পারবেন কিনা। যদি আপনার মনে হয় যে আপনি আনস্টেবল সম্পর্কটা নিতে পারবেন না, বা আপনি কতটুকু আপনার মেন্টাল স্টেট বা স্টেবিলিটি আছে ওটার উপরে ডিপেন্ড করে আপনি ফার্স্ট অফ অল ডিসিশন নেবেন যে আপনি কি ওই মানুষটার জন্য হেল্পফুল একটা পার্টনার হতে পারবেন কিনা। যদি না হতে পারেন আপনি চলে আসেন, কারণ ডেফিনেটলি আপনিও একটা সিকিউর রিলেশনশিপ ডিজার্ভ করেন, আপনিও একটা স্টেবল রিলেশনশিপ ডিজার্ভ করেন। এবং অনেক ক্ষেত্রেই আপনি অবশ্যই আপনার পার্টনারের জন্য কোনো রিহ্যাবিলিটেশন সেন্টার না, এবং উনি যদি নিজে থেকে এই সমস্যাগুলো আইডেন্টিফাই করতে না পারেন এবং আপনি বলার পরেও যদি কমপ্লিট ডিনায়াল মুডে উনি থাকেন এবং উনি এটা নিয়ে কাজ না করতে চান, আপনি কখনোই ওনাকে এটা নিয়ে পুশ করতে পারবেন না। এবং তখন আলটিমেটলি আপনার ভেতরে যেটা হবে, আপনি অ্যাংশাস প্রি অকুপাইড অ্যাটাচমেন্ট স্টাইল ডেভেলপ করবেন এবং আপনি ইনসিকিউর হয়ে যাবেন, আপনার ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হবে। সো আপনি আগে নিজের স্ট্রেংথ এবং নিজে কতটুকু দূর পর্যন্ত যেতে পারবেন এটা ডিসাইড করবেন। এরপরে আপনি ডিসমিসিভ অ্যাভয়েডেন্টের মানুষটাকে আপনি হেল্প করার ট্রাই করবেন এবং নো কন্ট্যাক্ট মেনটেন করবেন। এবং আপনি এই নো কন্ট্যাক্ট পিরিয়ডে যেটা করবেন, আপনি প্রথম 15 দিন বা প্রথম 2 সপ্তাহ জাস্ট নিজেকে হিল করেন এবং ডিসিশনগুলো নেন আমি কি এখানে থাকবো না। যদি আপনার মনে হয় যে আমি থাকবো না, দেন আপনি আস্তে আস্তে করে নিজেকে হিল করে করে ওখান থেকে বের হওয়ার জন্য প্রিপেয়ার করেন। এবং এর মধ্যে আপনার পার্টনার যদি ফেরত আসে এবং উনিও যদি এটা নিয়ে কাজ করতে চান, ট্রমা থেকে বের হতে চান, দেন আপনি হয়তো এটা কন্টিনিউ করতে পারেন, কারণ ট্রমা হিল করলে এই ইনসিকিউরিটি চলে যায়। আর যদি উনি আলটিমেটলি এটা নিয়ে কাজই না করেন, মাঝে মাঝে ব্রেড ক্রাম্বিংয়ের মতো একটু ভালোবাসা শো করে দিয়ে যাচ্ছে, আপনি কেমন আছেন খোঁজ নিয়ে আবার নাই হয়ে যাচ্ছে, এরকম যদি করে, আপনাকে এগেইন তখন ডিসাইড করতে হবে যে ও এরকমই করে যাবে সারা জীবন, ডিনায়াল থাকবে, আমি কি এটা কন্টিনিউ করব না। দেন আপনার যদি মনে হয় যে আপনি এটা কন্টিনিউ করতে পারবেন না, বেটার আপনি মুভ অন করেন। এবং একটা জিনিস আমাদেরকে মাথায় রাখা, যদি আপনি একজন এর পার্টনার হিসেবে আপনার নিজেরও যদি ইনসিকিউরিটি থাকে, হতে পারে আপনার নিজেরও ছোটোবেলার কোনো ট্রমা আছে, এবং আপনার যদি ওই অ্যাংশাস প্রি অকুপাইড অ্যাটাচমেন্ট স্টাইল ডেভেলপ করে যায়, আপনি কিন্তু প্রচণ্ড রকমভাবে ক্লিঙ্গি হয়ে যাবেন, সাফোকেটেড হয়ে যাবেন, ওনাকে ফিরে পাওয়ার জন্য হেন কিছু নাই আপনি করবেন না। প্লিজ এই কাজগুলো করেন না। এটা করলে আপনি আপনার নিজের যেমন মেন্টাল হেলথের ক্ষতি করছেন, নিজেকে ইনসিকিউর করছেন, একইভাবে ওই মানুষটা তো জীবনে ফেরতই আসবে না, বরং উনি আপনাকে যখন ইচ্ছা তখন কাইন্ড অফ সিচুয়েশনশিপ স্টাইলে ব্যবহার করতে পারবে। মাঝে মাঝে আপনাকে অপশন হিসেবে রেখে দিয়ে হাই দিয়ে আবার চলে যাবে, আপনি একটু আশা পাবেন, আবার ওনার কাছে যেতে যাবেন, ধাক্কা খেয়ে ফেরত আসবেন। সো আপনি ডিসাইড করবেন এই রিলেশনটা আপনি কন্টিনিউ করবেন কি করবেন না, এবং আপনি তখন অবশ্যই প্রফেশনাল হেল্প সিক করেন।